হে এভরিওয়ান, আমি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং ফার্স্ট সেমিস্টারের জন্য ফ্রি সাজেশনস যেমনটা তোমরা চেয়েছিলে, সেটা কিন্তু আনা শুরু হয়ে গেল। আজকে কয়েকশো স্টুডেন্ট কিন্তু ডিমান্ড করছিলে ফার্স্ট সেমিস্টারের ফ্রি সাজেশনের জন্য, এবং সেই ফ্রি সাজেশনগুলো কিন্তু আজ থেকে তোমাদের দেওয়া শুরু হবে। আজকে এই যে ফার্স্ট তোমাদের ফ্রি সাজেশনের ক্লাস, সেখানে কিন্তু ফিজিক্সের একটা জাস্ট চ্যাপ্টার ডিসকাস হবে, কিন্তু তার সাথে সাথে আমি সাজেশনস কিভাবে তোমরা ইউজ করবে কিনা সেই সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমাদের একটা কথা বলছি, সাজেশনসের যে কাজ, সেই সাজেশনের কাজ হচ্ছে তোমাদের পাস করানো। ওকে, তো পাস তোমরা করে যাবে। এরপর অনেকেই প্রশ্ন করবে তাতে কত পার্সেন্ট কমন আসবে। দেখো, আমার তরফ থেকে যে সাজেশন তোমাদের দেওয়া উচিত সেই সাজেশন কিন্তু আমি তোমাদের দিচ্ছি। এরপর পরীক্ষার হলে যে তোমরা ক্যালকুলেট করবে যে কত পার্সেন্ট তোমাদের কমন এসছে। লাস্ট ইয়ার যেমন স্টুডেন্টরা বলছিল 80%, 90% কমন এসেছিল লাস্ট বছর। এই বছর এমনও হতে পারে যে তার থেকে আরো বেটার চলে এলো, এই বছর এমনও হতে পারে যে তার থেকে খারাপ চলে এলো। বাট সাজেশন যেটা, সেটা কিন্তু একটু মডিফাইড হয়েছে, এবং যে সাজেশন তোমরা পাচ্ছ সেই সাজেশন পাস করার জন্য কিন্তু ইনাফ হয়, এবং পাস করার মতো কিন্তু সাজেশন এখানে দেওয়া হচ্ছে। এবং ওই যে আমি বললাম তোমাদের 80% এটসেট্রা এটসেট্রা, তো সেই রকম যে সাজেশন এবং তার সাথে প্রবলেম প্র্যাকটিস, সেটা কিন্তু ব্যাচের মধ্যে চলছে। যদি তোমাদের ভালো মার্কস পাওয়ার থাকে অবশ্যই আমার ব্যাচে জয়েন করতে পারো, আর যদি তোমাদের পাস করার মতো প্রিপারেশন দরকার হয়, পাস করার মতো সাজেশন দরকার হয়, ইউটিউবে ফ্রিতে কিন্তু তোমরা দেখতে পারো ফ্রি সাজেশনস। ঠিক আছে, তো পাস করার জন্য কিন্তু সাজেশনস গুলো ইনাফ হতে চলেছে। সাজেশনস গুলো কিরকম ভাবে তোমরা পাবে কিনা সেটা ধীরে ধীরে আমি তোমাদের দেখাচ্ছি। এবং তার সাথে পেড যে অপশন একটু আগে আমি তোমাদের বললাম, তার জন্য তোমাদের কিন্তু ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং এর এই যে অ্যাপটা, সেই অ্যাপটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এবং অ্যাপটার যে লিঙ্ক, সেটা কিন্তু ডেসক্রিপশনে এবং পিন্ড কমেন্ট দু জায়গাতেই তোমরা পেয়ে যাবে। এই অ্যাপের মধ্যে এসে পড়ে তোমাদের কিন্তু এই যে প্রথমের এই কোর্সটা, সেটা যদি তোমরা নিয়ে নাও, তাহলে সেক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ সবকিছু সবকিছু পুরো সিলেবাস, নোটস, এবং তার সাথে সাথে তোমাদের সাজেশনের ডিসকাশন সবকিছু কিন্তু পেয়ে যাবে। আর এইখানে তোমাদের কুইক লিঙ্কসে গেলে পর তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। এইখানে সেই ডিটেলসই বলা আছে, বাট এখানে আর একটা কথা, এই যে কুপন কোড, এই কুপন কোডটা ব্যবহার করলে 500 টাকা তোমরা ছাড় পাবে। কি কি পাচ্ছ কিনা সব এখানে দেওয়া আছে, বাট সেই যে সাজেশন আছে সেই সাজেশনটা কিন্তু ভালো নাম্বারের জন্য খুব বেশি জরুরি হতে চলেছে, এবং সেখানে ডিসকাশনও হবে। এবার আমরা সাজেশনে চলে আসছি, অ্যাকচুয়াল যে সাজেশন সেটাতে। যারা যারা পেড এটসেট্রা নিতে চাইছে তাদের আমি একটু বুঝিয়ে দিয়েছি। এবারে সাজেশনসে যখন আমি আসবো, তখন আমি তোমাদের ধীরে ধীরে কিন্তু বোঝাবো যে সাজেশনসে অ্যাকচুয়ালি তোমাদের কি কি পড়তে হবে। সাজেশন এখানে তোমরা দেখে নাও, টোটাল কিন্তু তোমাদের 6টার মতো প্রশ্ন দেওয়া আছে একটা চ্যাপ্টার, যেটা ফার্স্ট চ্যাপ্টার সেটার দিকে। এবং ম্যাক্সিমাম সব চ্যাপ্টার থেকে 6টা 8টা এরকম করে কিন্তু আমি তোমাদের প্রশ্ন দিতে চলেছি। ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রায় তার সামনাসামনিই থাকবে। অ্যান্ড ম্যাথামেটিক্সের ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্র্যাকটিস প্রবলেমস হয়তো আমি তোমাদের প্রোভাইড করতে পারি কিছু, কারণ ম্যাথের ক্ষেত্রে তোমরা নিজেরাই জানো যে সেখানে সাজেশন কি হয়। যদিও লাস্ট বার যখন আমি সাজেশন তোমাদের প্রোভাইড করেছিলাম অনেক অঙ্ক মিলে গেছিল, বাট স্টিল দেখো আমি তোমাদের সাজেশন কিন্তু পড়ে যেতে কখনোই বলবো না। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে প্র্যাকটিস প্রবলেমস যেগুলো আছে সলভ করো। ব্যাচের মধ্যে যেরকম আমি করাচ্ছি, যে প্র্যাকটিস প্রবলেম সলভ করানো হচ্ছে, সেখানে প্র্যাকটিস প্রবলেমসগুলো তোমাদের নিজেদেরও সলভ করতে বলা হচ্ছে, যেগুলোতে অসুবিধা থাকার কথা সেগুলো সলভ করে দেওয়া হচ্ছে। সেইভাবেই কিন্তু ম্যাথামেটিক্সের অ্যাকচুয়ালি প্রিপারেশন নিতে হয়, আদারওয়াইজ কিন্তু সমস্যা। তো ম্যাথের ব্যাপারটা বললাম, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ব্যাচের মধ্যে যে নোটস প্রোভাইড করা আছে, সেই নোটসগুলো যদি তোমরা করো, আমার মনে হয় তার থেকে বেশি কিন্তু কোনো কিছু দরকার নেই। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স তোমরা খুলে দেখে নাও, সেগুলো কিন্তু সব জায়গায় আছে। ঠিক আছে, এবারে প্রথমে আমরা চলে আসছি ফার্স্ট যে কোশ্চেন সেটাতে, ফান্ডামেন্টাল অর বেসিক ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার ইউনিট। যত ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে, ইউনিটস যেগুলো আছে, সেগুলো মোটামুটি ভাবে তোমরা কিন্তু দেখে নেবে, যাতে অ্যাটলিস্ট তোমাদের ঠিকঠাক ভাবে মনে থাকে। ঠিক আছে, নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি, অ্যান্ড তার সাথে প্রুফস থাকে অনেক সময়, অনেক সময় দেখবে তোমাদের এক্সাম্পলস থাকে। ঠিক আছে, প্রুফস অ্যান্ড এক্সাম্পলস কিরকম থাকে, তোমাদের প্রুফ করতে দেয় অনেক সময়, তার সাথে সাথে দেখো নিচের যে কোশ্চেন আছে সেটা কিন্তু ইন্টার রিলেটেড অনেকটাই। চেকিং করতে দেয় তোমাদের ইকুয়েশন, যেটা ঠিক আর ভুল সেটা তোমাদের কিন্তু সেখানে এটা চেক করে পর বলতে হয়। যদি আমি দুটো তোমাদের ঠিক অপশনই দিয়েছি, এবারে এটার বদলে যদি আমি তোমাদের আরো একটা অপশন দিতাম, ধরো থার্ড যেটা, সেটা দেখে পরে তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ প্লাস টু ইন্টু এস প্লাস এস, ঠিক না ভুল সেটা তুমি বলবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, এই যে প্রশ্ন সেটা ঠিক, এই যে ইকুয়েশন সেটা ঠিক না ভুল সেটা তোমাকে কিন্তু তারপর যাচাই করতে হবে, এবং যাচাই করে তোমাকে দেখাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এরকম কিন্তু প্রশ্ন আছে। এবং এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো কিন্তু হট টপিক। তোমাদের এমসিকিউজ এর ক্ষেত্রেও খুব ছোট্ট করে একটা ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিল, এবং সেখান থেকে হয়তো তোমাকে একটা ছোট্ট করে প্রশ্ন করে দিল এই টপিকগুলো থেকে। এবারে নেক্সট যেটা, সেটা হচ্ছে ফার্স্ট যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে এরার। এরার কি কিনা, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে টাইপস অফ এরার্স।
টাইপস অফ এরার্স থেকেও কিন্তু প্রশ্ন চলে আসে, অনেক সময় এমসিকিউর মধ্যেও কিন্তু প্রশ্ন চলে আসতে পারে। অ্যান্ড তারপর হচ্ছে তোমাদের নিউমেরিক্যালস। ঠিক আছে, নিউমেরিক্যালস এর মধ্যে কিন্তু নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে, যেটা আমার মনে হয় ক্যালকুলেটিং ম্যাক্সিমাম পার্সেন্টেজ এরার। এটা যদি তোমরা করে রাখো একটু আধটু, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের হয়ে যাবে। অ্যান্ড তার সাথে সাথে কিছু কিছু তোমাদের এরার্স এর যে নিউমেরিক্যালস আছে সেগুলো অবশ্যই তোমরা দেখে পাওয়া যাবে, কারণ এরারের নিউমেরিক্যাল ম্যাক্সিমাম টাইমস কিন্তু থাকে। নেক্সট যেটা, এই কোশ্চেনটাও কিন্তু খুবই তোমাদের ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রিসিশন ভার্সেস অ্যাকিউরেসি। অবশ্যই কিন্তু এটা তোমরা প্রত্যেকে দেখে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এটার কিন্তু আসার চান্সেস আছে। এবং তার জন্য কিন্তু প্রিসিশন ভার্সেস অ্যাকিউরেসি যেটা, অবশ্যই তোমরা কিন্তু দেখে যেতে পারো। প্রিসিশন ভার্সেস অ্যাকিউরেসি যদি পড়ো, তাহলে সেক্ষেত্রে অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন নিয়ে কিন্তু একটা তোমাদের প্রাথমিক ধারণা থাকবে। যদি প্রিসিশন থেকেও প্রশ্ন আসে, অ্যাকিউরেসি থেকেও প্রশ্ন আসে, স্টিল তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। তো এই টপিকগুলো যদি তোমরা করো, ফার্স্ট ইউনিট থেকে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্সের মধ্যে এই টপিকগুলোই পড়ে, এবং পরীক্ষাতে আসার চান্সেস কিন্তু অনেক বেশি। এরপর আমরা কিন্তু নেক্সট যে ক্লাস থাকবে সেখানে কিন্তু আদার যে টপিকসগুলো থাকবে সেগুলোতে আমরা যাব, অর্থাৎ আদার যে ইউনিটস থাকবে সেই ইউনিটসগুলোতে যাব, এবং সেই ইউনিটসগুলোর ক্ষেত্রে এইরকমভাবে কিন্তু দেখে নেবো যে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট কিনা। এবং তোমরা কিন্তু সেই টপিকগুলো যদি পড়ে যাও, এখন আমাদের কাছে অনেকটাই টাইম আছে হাতে, এবং সেই সময়টাকে ইউটিলাইজ করে যদি ভালো করে আমরা পড়ি, ভালো করে যদি এগুলো আমরা দেখে পড় যাই, তাহলে পরীক্ষা কিন্তু ভালো হতে বাধ্য। ওকে, কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। সেমিস্টারের ব্যাচ যদি তোমাদের জয়েন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের সার্চ করতে হবে ইউথ হাব এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লে স্টোরে এসে পর, এবং তোমরা কিন্তু এই যে ব্লু লোগোর অ্যাপটা প্রথমেই পাবে, সেটাকে কিন্তু তোমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর তোমরা যখন ওপেন করবে, তখন ওপেন করলে পর কিন্তু তোমাদের কাছে এইরকম ইন্টারফেস ওপেন হবে না। তোমাদের কিন্তু প্রথমে সাইন আপ করতে হবে, সাইন আপের জন্য নিজেদের যে ডিটেলস আছে সেই ডিটেলস প্রোভাইড করতে হবে। তারপর এখানে পেড কোর্সেসের সেকশনে যখন আমরা আসবো, পেড কোর্সেসের সেকশনে এলে পর ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স প্লাস কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের যে কোর্সটা, সেটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করলে পর এখানে কিন্তু তোমরা কন্টেন্ট অ্যান্ড ডেমো সব কিছুই পাবে। এখানে ডেমো থেকে কিন্তু তোমরা চাইলে আমার যে ক্লাসেস আছে, আমার যে নোটস আছে এটসেট্রা, সেগুলো কিন্তু তোমরা একবার দেখে নিতে পারো। কয়েকটা প্রথমের দিকের ক্লাসেস অ্যান্ড নোটস কিন্তু সেখানে দেওয়া আছে, সেটা তোমরা দেখে তারপর কিন্তু ইজিলি পারচেস করতে পারো। কারণ হচ্ছে বাই নাও এর অপশন যদি তোমরা প্রেস করো, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লাই কুপনের অপশন আছে, এবং এখানে কিন্তু তোমরা YHE যেটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইভাবে YHE অ্যাপ্লাই করলে পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের 100 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট হয়ে গেল। তারপর নিচে পে অনলাইন যেটা আছে সেটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা তারপরে পেমেন্টটা কমপ্লিট করে আমার ব্যাচে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। তো এই হচ্ছে কমপ্লিট প্রসেস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।